গাইস, আমরা আজকে নতুন ট্রেনকে আমরা চালু করছি আর ট্রেনটাকে নতুন ভাঁজ করে তারপরে আমরা বেরিয়ে যাব আজকে। যাও, চলে যাও ভিতরে। এখানে এখানে ঢোকো। ছোট দর্শক তো, তাই ক্ষমা ঘেন্না করবে। আসুন স্যার। দর্শক, আমাদের লোকো পাইলট উঠছেন ট্রেনের ভিতরে। ক্যাপ্টেন রজার, রিয়াংশ। রিয়াংশ, হাই করে দাও দর্শকদেরকে। শত বছরের সেতু দিয়ে গঙ্গা পেরিয়ে জানতে পাবো ভারতবর্ষের রেল গড়ে উঠল কি নিয়ে। গঙ্গার পশ্চিম পারে কাদামাটি আর জোয়ারের জলে একদিন জন্ম নিয়েছিল কিছু নিঃশব্দ গ্রাম। হাওর, জলাভূমি, শ্যাওলার গন্ধে ভেজা এক ভূখণ্ড, যার নাম ধীরে ধীরে হয়ে উঠল হাওড়া। 500 বছরের আগে ভূসুট রাজ্যের ছায়ায় এই মাটি ছিল কৃষকের এক স্বপ্ন, যার কথা লিখে গিয়েছিলেন ভিনদেশি ভ্রমণকারী আর কবি বিজয়গুপ্ত তার মনসামঙ্গল কাব্যে। সময় এগায় নদীর ধারে দাঁড়িয়ে থাকা গ্রামগুলো শোলকিয়া, রামকৃষ্ণপুর, নাটোর, হরিরাহ। 1713 সালে ইতিহাস মোড় নেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজে কলমে এই গ্রামগুলো প্রায় নতুন পরিচয়, আর হাওড়া ঢুকে পড়ে উপনিবেশের মানচিত্রে। আপনারা অনেকদিন ধরেই আমার ভিডিও উপস্থাপনা দেখছেন। যদি এই যাত্রাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও মিস যাতে না করেন। হাওড়া রেলওয়ে স্টেশনের ভারতের অন্যতম প্রাচীনতম রেলওয়ে স্টেশন এবং বিশ্বের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে অন্যতম। এই স্টেশনে যাত্রা শুরু হয় 1854 সালের 15ই আগস্ট, যেদিন হাওড়া থেকে হুগলি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালু হয়। ব্রিটিশ স্থপতি হ্যালসি রিকার্ডো নকশায় নির্মিত বর্তমান লাল ইটের স্টেশন ভবনটি 1905 সালের 1 ডিসেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 1905 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা ছিল 7। 1984 সালে তা বৃদ্ধি পেয়ে হয় 15। পরবর্তীতে 1992 সালে একটি নতুন টার্মিনাল কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে প্ল্যাটফর্ম সংখ্যা গিয়ে দাঁড়ায় 19টি। বর্তমানে হাওড়া রেলওয়ে স্টেশনে মোট প্ল্যাটফর্ম সংখ্যা 23। হাওড়া স্টেশন থেকে হাওড়া রেলওয়ে মিউজিয়ামের দূরত্ব খুব একটা বেশি নয়, 800 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে। হেঁটে প্রায় 10 থেকে 15 মিটার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই সুন্দর জায়গায়। হাওড়া রেলওয়ে মিউজিয়ামের মূল গেট দিয়ে প্রবেশ করলেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। হাওড়া রেলওয়ে মিউজিয়ামের, যার সরকারি নাম রিজনাল রেল মিউজিয়াম, হাওড়া রেল স্টেশনে খুব কাছেই অবস্থিত। এই মিউজিয়ামটি সাধারণ দর্শকের জন্য খুলে দেওয়া হয় 7 এপ্রিল 2005 সালে। মিউজিয়ামটি তৈরি করা হয় পূর্ব ভারতের রেল ইতিহাসের সংরক্ষণের উদ্দেশ্যে। বিশেষ করে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে এবং বেঙ্গল নাগপুর রেলওয়ে, এই দুই গুরুত্বপূর্ণ রেল নেটওয়ার্কের প্রায় 150 বছরের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। সৌরভ আপনাদের জন্য আর কত কি করবে। দেখতে দেখতে লোকোমোটিভ ইঞ্জিনের ভিতরে ঢুকছি। এবার তো সাবস্ক্রাইবটা করে দাও সৌরভ সিনিক জার্নিকে। এবার একটু আসা যাক কিছু লোকোমোটিভের গল্পে। BK-13 লোকোমোটিভ ভারতীয় রেলের ন্যারোগ্রেজ ইতিহাসের একটি উল্লেখযোগ্য বাষ্পীয় লোকোমোটিভ। এটি একসময় পশ্চিমবঙ্গের বর্ধমান কাটোয়া রেলপথে নিয়মিত চলাচল করত। BK-13 একটি ডেল্টা ক্লাস 2/6/2 ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ। এই ইঞ্জিনটি নির্মিত হয় 1917 সালে ইংল্যান্ডের স্ট্যাফোর্ড শহরে WG বেনেগলে ক্যাসেল ইঞ্জিন ওয়ার্কার্সে। BK-13 প্রধানত কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আহমেদপুর ন্যারো গেজে চলাচল করত। এর শেষ যাত্রা হয় 1992 সালে। এটা হলো কলকাতা মেট্রোর সেই প্রথম দীক্ষার কোচ, যেটা 1984 সালে কলকাতার পাতা রেল চালু হয়েছিল। যখন দমদম রেল
কিন্তু তখন কিন্তু দমদমের মেট্রো চলাচল শুরু হয়নি, শুরু হয়েছিল স্প্ল্যানেট থেকে নেতাজি ভবন অর্থাৎ যোগবাজার অব্দি। কলকাতা মেট্রো হয়তো আপনারা সবাই চড়েছেন, কিন্তু এর প্রথম ইতিহাসটি কি আপনারা জানেন? কলকাতা মেট্রো প্রাথমিক পর্বে যেসব ট্রেনগুলো নিয়মিত চলাচল করত তার মধ্যে ছিল NGEF 2000 সিরিজ সবচেয়ে পরিচিত। এই কোচগুলোর বডি নির্মাণ করেছিল চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করেছিল বেঙ্গালুরু NGEF 2000 সিরিজ রেকগুলি 1988 সাল থেকে 1992 সালের মধ্যে পরিষেবায় যুক্ত হয়। প্রায় 33 বছর নিরবিচ্ছিন্নভাবে চলার পর 2021 সালে অবসর নেয়। একটি রেখে সাধারণত 8টি কোচ থাকত, এর মধ্যে 6টি মোটর কোচ আর 2টি ট্রেলার কোচ ছিল। সর্বোচ্চ গতি ছিল 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন অবশ্য জায়গা নিয়েছে মেধা ও 1003 সিরিজের কোচ এবং ড্যানিয়েল রেক। পুরোনো রেল লোকোমোটিভে চলার একটা আনন্দই আলাদা, মজাই আলাদা। যেমন এটাই চলছে, দারুণ জায়গা। ভিডিওটা পুরো দেখুন, জানতে পারবেন কি আছে ইতিহাস। এনজয়। প্রায় 4 একর এলাকা জুড়ে বিস্তৃত এই মিউজিয়ামটি দুটি অংশে বিভক্ত। একটি হলো খোলা চত্বর, যেখানে প্রদর্শিত হয় বিশাল বিশাল আসল রেলওয়ে লোকোমোটিভ, কোচ, রেল ক্রেন প্রদর্শন। অন্যটি হলো ইনডোর গ্যালারি, যেখানে রেলের সঙ্গে যুক্ত পুরনো ইতিহাস। হাওড়া রেলওয়ে মিউজিয়ামের চত্বরে দাঁড়িয়ে থাকা এই লাল ইটের তৈরি অষ্টভুজাকৃতি স্তম্ভটি কোনো সাধারণ স্তম্ভ নয়, এটি মূলত পূর্ব ভারতের রেল ইতিহাসের একটি জীবন্ত সময়রেখা। 1854 সাল থেকে শুরু করে রেলের 150 বছরেরও বেশি সময় যাত্রাকে স্তম্ভটি একটি বিন্দুর মতো ধরে রেখেছে। এই স্তম্ভটি হলো হাওড়া রেল মিউজিয়ামের হৃৎপিণ্ড। এখানে দাঁড়ালে আপনি একদিকে দেখতে পাবেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে প্রাচীন আভিজাত্য, আর অন্যদিকে দেখতে পাবেন আজকের আধুনিক ভারতীয় রেলের অগ্রযাত্রা। দুপুর থেকে সন্ধ্যা করিয়ে রাতের দিকে যাচ্ছি, সারাদিন ঘুরলাম আপনাদেরকে নিয়ে এই নতুন জায়গাটায়। অবশ্য নতুন জায়গা কারোর কাছেই না, সবাই জানে। তো আমি বললাম আমার চ্যানেলে যেহেতু এটা নতুন, গোধূলির এই আলো অন্ধকার আধারিত ছায়া আপনাদেরও ভালো লেগেছে আমার এই নতুন প্রতিবেদনটা। এমনই নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে গেলে তো আমাকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ কলকাতা বাংলার ইতিহাস সমৃদ্ধ। আমি ভুল হলেও হতে পারি, কিন্তু কেন জানি না মনে হচ্ছে এটা আমেরিকান মডেল, জানি না। ভিডিওটা আমি বলবো। কেমন হতো যদি বলতাম ভারতের রেল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত রানীর পিছনে ছিল এক দেশীয় বীর। 1961 সালে চিত্তরঞ্জন লোকোমোটিভের ওয়ার্কার্সে নির্মিত ইঞ্জিনটি হলো ভারতের তৈরি প্রথম সম্পূর্ণ দেশীয় ইলেকট্রিক লোকোমোটিভ, যা আমরা WCM-5 লোকোমোটিভ নামে জানি। 3700 হর্স পাওয়ার এই ডিসি দৈত্যটি প্রায় 40 বছর ধরে মুম্বাই পুনে লাইনে দাপিয়ে বেরিয়েছে। একেই বলা হতো ডেকান কুইনের বিশ্বস্ত সঙ্গী। খুব যদি ভুল না হয়ে থাকি, এটা 19বিংশ শতকের বর্ধমানের দিকে যাওয়া মেমো লোকালগুলো। ভারতীয় রেলের আইকনিক WDM-2 সিরিজের 21,000 ডিজেল লোকোমোটিভ মানেই হচ্ছে ব্রড গেজ ডিজেল এবং মিক্সড ট্রাফিক লোকোমোটিভ ইঞ্জিন। মূল নকশা তৈরি করেছিল আমেরিকার অ্যালকো কোম্পানি। পরে ভারতীয় রেলওয়ের জন্য এটি বানারসি ডিজেল লোকোমোটিভ ওয়ার্কার্সে তৈরি হতে থাকে। 2530 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম, যার গতি ছিল ঘন্টায় প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। ইতিহাসের সেই পুরোনো সরণি যদি দিয়ে চলে যাই, এটা 1930 সালে ইংল্যান্ডের লোকোমোটিভ কার্সলি আওয়ার টু রয়েলখান রেলওয়ে রোড উইথ রকিং carried extended not to exceed 30 ton at 16 feet radius. সেই পুরোনো মডেল। বিশাল হলুদ রঙের যন্ত্রটি হলো বাষ্পচালিত গোটন স্টিম ক্রেন। এটি একসময় ভারতীয় রেলের দুর্ঘটনার মোকাবিলা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর নির্মাণ হয় 1923 সালে ইংল্যান্ডে। ক্রেনটি মূলত
আউধ অ্যান্ড রোহিলখান্ড রেলওয়ের জন্যই তৈরি করা হয়েছিল। রেল লাইনের উপর দিয়ে যাওয়ার মজা একটা আলাদা, ট্রেনে চাপা পড়া ছাড়া। ন্যারো গেজ লাইন, এখন অবশ্য এখানে বাচ্চাদের জন্য টয় ট্রেন চলে, কিন্তু সুন্দর করে দৃশ্যটা দেখিয়েছে মানতেই হবে। ন্যারো গেজ লাইন কাকে বলে? WDA 3A হলো ভারতীয় রেলের এক শক্তিশালী ব্রড গ্রেজ ডিজেল গুডস লোকোমোটিভ। 3100 হর্স পাওয়ার, 16 সিলিন্ডার, অ্যালকো 251C, 4 স্ট্রোক, টার্বো চার্জ ডিজেল, ঘন্টায় যার গতি 100 কিলোমিটার পার আওয়ার। এর সৃষ্টি ভারী মালগাড়ি টানার জন্যই। শুধু ভিতরকার ইঞ্জিনিয়ার মার্বেলটা দেখুন, এখনো এটা রক্ষণাবেক্ষণ করা আছে বলে জায়গাটা ভালো আছে। ভারতের রেলওয়ের জনক বলা হয় লর্ড ডালহাউসিকে। তার শাসনকালে ভারতে রেলপথ নির্মাণের রূপরেখা তৈরি হয়। 1853 সালে 16 এপ্রিল মুম্বাইয়ের বোরিবান্দর থেকে থানে পর্যন্ত 21 মাইল অর্থাৎ 34 কিলোমিটার দীর্ঘপথে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এতে 3টি ইঞ্জিন ছিল, সাহিব, সিন্ধ এবং সুলতান। মিউজিয়ামের প্রধান ভবনে ভিতরে ঢুকলেই নজর কাড়ে পুরনো হাওড়া স্টেশনের একটি বিশাল মডেল। এই মডেলটি থেকে বোঝা যায় যে 1905 সালে যখন এই টার্মিনাল চালু হয়। ভিতরে গ্যালারিতে ভারতীয় রেলের ট্র্যাক, যা চমৎকার মডেল। রেল নিরাপত্তার মেরুদণ্ড হলো সিগন্যালিং ব্যবস্থা, তার সম্পূর্ণ যথোপযুক্ত বর্ণনা, চিত্র এবং তার মডেল সম্পূর্ণ দেখতে পাওয়া যায়। ইতিহাসে আরেকটা পরিণতি চলে এলাম, পুরোনো ট্রেনে। WAM-1 2022 হলো ভারতীয় রেলের ইতিহাসের একটি মাইল ফলক। এটি ভারতের প্রথম মেন লাইন এসি বৈদ্যুতিক লোকোমোটিভ, যার মাধ্যমে দেশে 25 গিগাভোল্ট এসি বৈদ্যুতিক রেল চলাচলের যুগ শুরু হয়। 1960 সালের পথ চলা শুরু। ইউরোপীয় সংস্থাগুলির যৌথ উদ্যোগে 50 হার্টজ পাওয়ার ক্যাপাসিটি WAM-1 প্রমাণ করে যে ভারতীয় রেলের জন্য 25 গিগাভোল্ট এসি ব্যবস্থা কার্যকর ও ভবিষ্যৎ বান্ধব। এই সফলতার ভিত্তিতে পরবর্তীতে WAM-1 এর মতো জনপ্রিয় হয়ে ওঠা রেল ইঞ্জিনগুলোর সৃষ্টি হয়। আমরা বিলকুল ছাড়া ভাবতেই পারি, কিন্তু 1900 শতকে যখন ট্রেন চলত ভার্টিক্যাল বয়লারের মাধ্যমে কিংবা ফায়ার টিউব বয়লারের মাধ্যমে, এখানে তো ডবল পাইপ হরিজন্টাল বয়লার আছে। কতটা পুরোনো ইঞ্জিনিয়ারিং মার্কেট, যার মাধ্যমে আমাদের ট্রেন চলত। অবশ্যই প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি না, কিন্তু টলারেন্ট রোডের কথা বলছি। বাইরে বড় বড় বাষ্পীয় ইঞ্জিন থাকলেও ভিতরে গ্যালারিতে রাখা আছে দুর্লভ সব ছোট আকারের মডেল। বাষ্পীয় যুগের শুরুতে ব্রিটিশ কোম্পানি যেমন কিটসন,
বা স্টার্ট স্টুয়ার্ট কিভাবে ভারতের জন্য ইঞ্জিন তৈরি করত তার মডেল, তেমনি ফেরি কুইনের মতো চিহ্ন পাওয়া যায় ইঞ্জিনের। The board gauge steam locomotive HPS 32, a silent witness to the tumult of the history, originally serving the Pakistan Railway. This locomotive unwillingly crossed into the HGS 26761 হলো ভারতীয় রেলওয়ে ব্রড গেজ বাষ্পযুগের এক গুরুত্বপূর্ণ নিদর্শন, হেভি গুডস সুপারহিটেড লোকোমোটিভ। এর নির্মাতা হচ্ছে উইলিয়াম বিয়ার্ডমোর অ্যান্ড কোম্পানি। 1922 সালে সুপারহিটেড স্টিম সিস্টেম, সর্বোচ্চ গতি যা 56 কিলোমিটার পার আওয়ার। 1922 সালে আওয়াধ রোহিলখণ্ড রেলওয়ে এর প্রথম সূচনা করে। 1985 সাল এর অবসর ঘোষণা করা হলেও 1999 সালে 19 সেপ্টেম্বর একে পুনর্জীবিত করা হয়। হাওড়া ব্যান্ডেল রুটে হেরিটেজ ট্রেনের যাত্রা রূপে এর আবার ফিরে আসা। এর স্থান হয়েছিল ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের তথ্যচিত্র। চলতে চলতে ইতিহাসের শেষ সরণিতে আমরা পৌঁছে গেছি। এক সময় এই সমস্ত লোকোমোটিভ দাপিয়ে বেরোতো ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষের ইতিহাসে রেলওয়ে লোকোমোটিভগুলো এক একটা জাইন্ট ছিল। সময়ের সাথে সবাইকেই আজকে আমাদের বিদায় জানাতে হয়েছে, কিন্তু এদের ঐতিহ্য, এদের যে ভূমিকা আমরা কখনোই ভুলবো না, যা আমি বারবার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি। বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার অফ বেঙ্গল অ্যান্ড কলকাতা। রেলপথ নির্মাণের কাজ সরাসরি ব্রিটিশ সরকার করেনি, যারা করেছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়েজ, ইস্ট ইন্ডিয়ান রেলওয়েজ। ব্রিটিশরা ভারতকে আধুনিক করার জন্য রেল আনেননি, বরং সামরিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক শোষণ ও বাজার দখলের জন্য রেলের উদ্ভব হয়েছিল দেশে। ব্রিটিশ সরকার ব্রিটিশ বিনিয়োগকারীদের রেল বিনিয়োগে বার্ষিক 5% মুনাফা নিশ্চিত করে ইতিহাসবিদরা একে লুণ্ঠন হিসাবেই চিহ্নিত করেছেন। রেলওয়ে ছিল বর্ণবৈষম্যের এক জ্বলন্ত উদাহরণ। ট্রেনের প্রথম শ্রেণীর কামরা ছিল ইউরোপীয় আর সাদা চামড়াদের জন্য সংরক্ষিত। ভারতীয়দের অপমানিত হতে হয়েছিল পদে পদে। তৃতীয় শ্রেণীর কামরায় ভারতীয়রা গাদাগাদি করে যেতে হতো। ইতিহাসে বর্ণিত আছে মহাত্মা গান্ধীকেও বহুতবার ট্রেনে অপমানিত হতে হয়েছিল। অন্যদিকে স্যার আশুতোষ মুখোপাধ্যায়কেও ট্রেনে ভ্রমণ করার সময় একদিন অপমানের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তিনি মুখ বুজে না থেকে ইউরোপীয় ব্যক্তির জুতো জানলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতীয়দের জন্য এক প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন। 1947 সালে দেশভাগের সময় ভারতীয় রেলের উপর চরম আঘাত আসে। বর্তমানে 65,000 কিলোমিটার লাইনের মধ্যে 8,000 কিলোমিটার চলে যায় পাকিস্তানে চিরকালের জন্য। D3403 হলো ভারতীয় রেলের একটি ঐতিহাসিক মিটার গেজ বাষ্পীয় লোকোমোটিভ, যা নির্মাণ হয় 1960 সালে। স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বেশি সংখ্যায় তৈরি হওয়া মিটার গেজ মালবাহী স্টিম লোকোমোটিভের ক্লাসগুলির মধ্যে অন্যতম। উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ মিটার গেজ নেটওয়ার্কে মাল ও যাত্রী দুই ধরনের পরিষেবা চালিয়েছিল অনেক বছর। সারা দিন কাটে, সারা বেলা কাটে, সৌরভের সঙ্গে দর্শন সবসময় থাকে পাশে। Tumult of the history, originally serving the Pakistan Railway, this locomotive unwillingly crossed into the Indian territory during the fourth days of the 1971 war for the liberation of East Pakistan. HPS 32 1971 সালে মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত HPS 32 ইঞ্জিন হাওড়া রেলওয়ে মিউজিয়ামের অবশ্যই শো স্টপার। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই ইঞ্জিনটি পাকিস্তান থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল। ভারতীয় সেনাবাহিনী তা বন্দী করে এবং বিজয় স্মারক হিসাবে আজ আমাদের সবার সামনে আছে।
হাওড়া রেলওয়ে মিউজিয়াম শুধু ট্রেনের ইতিহাস জানার জায়গা নয়, এটি যান্ত্রিক শহরের মধ্যে এক টুকরো শান্ত অক্সিজেন। মিউজিয়ামের অভ্যন্তরে রয়েছে অত্যন্ত সুন্দর গোছানো বাহারি ফুলের ঘাসের গালিচা ও শান্তির পথ। আশা করি সারাদিন আমার সাথে এই প্রতিবেদনে আপনাদের খুব ভালো লাগলো, নতুন কিছু জানতে পারলেন। ইতিহাসে এরকমই অচেনা অদেখা গল্পগুলো আমার চ্যানেলে সবসময় দেখতে পাবেন। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৌরভ সিনিক চ্যানেল, বিকজ we can explore our culture of Bengal and Kolkata. Same time, নতুন